আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের হৃদয়কে কাঁপিয়ে তোলা উচিত। মায়ের চোখের পানি, মা যিনি আমাদের জন্য গর্বে কষ্ট সহ্য করেছেন, নিদ্রাহীন রাত কাটিয়েছেন, নিজে না খেয়ে আমাদের খাওয়াইছেন। আজ যদি সেই মায়ের চোখের সন্তানের জন্য অস্ত্র গড়িতে পড়ে, তবে তা কোনো সাধারণ অস্ত্র নয়, এটা হতে পারে আল্লাহর গজব ডেকে আনার অস্ত্র। বাস্তব মুখে একটি ঘটনা বলি আপনাদেরকে। একটি গ্রামে এক যুবক ছিল, মাকে অবহেলা করত, তার কথা শুনতো না। একদিন মায়ের সঙ্গে কথা কাটাকাটির পর মা কেঁদে দোয়া করলেন, হে আল্লাহ, আমার এই সন্তানকে এমন শিক্ষা দিন যেন সে আমার চোখের পানির মূল্য বুঝতে পারে। কয়েকদিন পরে সে এক ভয়াবহ দুর্ঘটনায় পড়ে পদ আঘাতে আক্রান্ত হয়। হাসপাতালের বিছানায় পড়ে থাকতে থাকতে সে বুঝলো মায়ের দোয়া ও চোখের পানি কখনোই ব্যথা যায় না। কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, সূরা আল ইসরার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা ইয়া রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা কিবরাতা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার প্রভু আদেশ করেছেন, তোমরা যেন তারই ইবাদত করো এবং পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করো। তাদের কেউ অথবা উভয়ের যদি বার্ধক্য মানে বৃদ্ধ হয়ে যায়, উপনীত হয়, বিদ্যুতে পতিত হয়, তবে তাদেরকে উফ বলো না, ধমক দিও না, তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। এটা আল্লাহ রব্বুল আলামিনের আদেশ। আল্লাহ তাআলা নিজের ইবাদতের পূর্বে পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন মায়ের অবাধ্যতার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, এটা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হইতে একটি হাদিস। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদাল্লাহি ফি রিদা ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহি মিন সাখাতিল ওয়ালিদাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি নিতে পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করো, তাদের উপরে অসন্তুষ্টির দৃষ্টি দিও না, তাদের অসন্তুষ্টি নিও না। এটা তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ মা বাবার সন্তুষ্টি অর্জন না করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া অসম্ভব। শরীফে এসেছে মায়ের পদতলে জান্নাত। যা রুজুলা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি ইহসিন সাহাবাতি ক্বালা উম্মাক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মাক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মাক ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা। এখানে বহুত বড় কঠিন একটা কথা বলা হয়েছে। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, এক সাহাবা, হে আল্লাহর রাসূল, আমার উত্তম সঙ্গের সর্বাধিক অধিকারীকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে বলল, তারপর কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে বলল, আবার বলল, তারপর কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে আবার বলল, তারপর কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা। বুখারী ও মুসলিম শরীফের হাদিস এটা। মায়ের প্রতি উত্তম আচরণ করা জান্নাতের পথ। অবাধ্য সন্তানের জন্য কঠিন পরিণতি, হাদিসের ভিতরে এটা আসছে। প্রিয় ভাই ও বোনেরা, আজ যারা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, তাকে কষ্ট দেয়, চোখে পানি এনে দেয়, সেদিন কিয়ামতের ময়দানে সে সন্তানের সামনে দাঁড়াইবে সেই মা, যার চোখের পানি তার বিরুদ্ধে সাক্ষী দিবে। মায়ের বদদুয়া কবুল হয়ে গেলে দুনিয়াতেও অশান্তি আর আখিরাতেও কঠিন আযাব অপেক্ষা করতেছে। এজন্য মায়ের বদদুয়া নেওয়া যাবে না। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি মা জীবিত থাকেন, তার পা ধরে মাপ চান, ক্ষমা চান, আর সেবা করেন, আর দোয়া করেন। আর যদি মা না থাকে, তার জন্য দোয়া করেন, কবর জিয়ারত করেন, সোয়াবের কাজ করে ইসালে সোয়াব দেন। মায়ের চোখের অস্ত্র আল্লাহর দরবারে অমূল্য। মায়ের মুখে সন্তানের দোয়া থাকলে দুনিয়া ও আখিরাতের সফলতা অপেক্ষা করবেই করবে।